আশ্বাস পেলেও সরকারকে চাপে রাখবে বিএনপি, এই হচ্ছে তাদের সিদ্ধান্ত। অর্থাৎ তাদের যেই রোজার আগ পর্যন্ত যে আন্দোলন কর্মসূচি 64টা জেলায় তাদের মানে সভা সমাবেশ, সেগুলো তারা বন্ধ করবে না। আসলে এটা প্রাক নির্বাচনী শোডাউন। অন্যদিকে যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিশ্চিত হয় তার একটি মহড়া। অনেকে বিশ্বাস করেন যে আসলে এমন এমন কিছু পরিস্থিতির উদ্ভব হবে, ডিসেম্বরে নির্বাচন হবে না, এর মধ্যে আর একটা নাকি বড় ধরনের পরিবর্তন হবে, সরকারের নতুন একটি শক্তি আসবে, ফলে তারা নির্বাচন পেছাবে। এর মধ্যে নতুন একটি রাজনৈতিক দল উকিঝুঁকি মারছে, তারাও পছন্দ করছে না নির্বাচন। ফলে কি পরিস্থিতি হবে তা নিয়ে একটা শঙ্কা আছে। যতক্ষণ না পর্যন্ত সরকারের সিগন্যালে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা না করছে বা নির্বাচনের তারিখ ঘোষণা না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনিশ্চিত। যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তার প্রেস সেক্রেটারি বললেন যে সবার সঙ্গে আলোচনা করে সব রাজনৈতিক দল ঐক্যমত হবে। তো সব রাজনৈতিক দল যদি ঐক্যমত না হয়, কথার কথা, বিএনপি বলছে যে ঠিক আছে আমরা নির্বাচন চাই, জামাত বলল যে না আমরা তো এই মনে করি না, বিচার সংস্কার হবে তারপরে। তখন কি হবে? তখন অন্তর্বর্তী সরকার কিভাবে সিদ্ধান্ত নেবে? নতুন যে দল আসছে মানে কয়েকদিনের মধ্যেই, তো তারা বলে যেন কিসের নির্বাচন, আগে সংস্কার, আগে শুদ্ধ হইতে হবে, আগে বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হবে, তারপর নির্বাচন। তখন কি করবে ইউনূস সরকার? ফলে ইউনূস সরকার বহুমুখী চাপের মধ্যে এখন যেমনটা মনে হচ্ছে যে না, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে। বিএনপি তো আশা করে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই নির্বাচন সম্ভব। তো অন্তত যাক, যদি দেরি হয় ডিসেম্বরের মধ্যে, কিন্তু যদি না দেয়, সেই কারণে একটা জনমত তারা গড়ে তুলতে চাচ্ছে, দলকে প্রস্তুত করছে যাতে একটা এমন একটি চাপ তৈরি করা যাতে ইউনূস সরকার বাধ্য হয়, এবং তাদের আশা যে অন্যান্য রাজনৈতিক দলও সক্রিয় হবে এবং নির্বাচনের জন্য তারা জোরালো হবে এবং সরকারের উপর চাপ রাখবে। সেই কারণে তারা বলছে যে ঠিক আছে আপনারা নির্বাচন দেবেন ডিসেম্বরের মধ্যে, আমরা আশ্বস্ত, কিন্তু আমরা মাঠ থেকে সরবো না, অর্থাৎ রেডি থাকবো। যদি এর অন্যথা হয় তাহলে আমরা কিন্তু আন্দোলন করব। তো তেমনটাই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার প্রধানের এমন বক্তব্যে আশ্বস্ত হয়েছে বিএনপি। তবে নির্ধারিত এই সময়েই যাতে নির্বাচন আয়োজন করে সরকার, তার জন্য চাপ অব্যাহত রাখতে চায় দলটি। নির্বাচন প্রলম্বিত হতে পারে নানা পক্ষের এমন আশঙ্কার কারণে বিএনপি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং নির্বাচন প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি চাপ প্রয়োগের কৌশল নিয়ে এগোবে। সে কারণে সরকারকে চাপে রাখতে পূর্ব ঘোষিত ঢাকা সহ দেশব্যাপী সভা সমাবেশের কর্মসূচি পালন করবে। গত সোমবার চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাক, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ওই দিন রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তু স্থায়ী কমিটিকে অবহিত করেন বৈঠকে অংশ নেওয়া 3 নেতা। ওই নেতারা বলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন আশ্বাসের পরেও বিএনপি নেতারা মনে করছেন এরপরও বাধা আসতে পারে, কারণ নির্বাচন প্রলম্বিত করতে কয়েকটি ইসলামী দল সায় দিচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীদের একটি অংশেরও এতে সায় আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দল গঠনের বিষয়টিও আলোচনায় বৈঠকে। নির্বাচনের প্রস্তুতির জন্য তারা কিছুটা সময় নিতে চাইবে। পরিবর্তিত পরিস্থিতিতে জামাত তো এখন তৃণমূলে সংগঠনকে গোছানোর উপর গুরুত্ব দিচ্ছে। তার মানে জামাত ওই কয়েকটা ইসলামী দল, মামুনুল হক, তারপর ইসলামী আন্দোলন এবং ছাত্রদের উপর ভরসা করছে না যে এরা নির্বাচনের পথে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা হয়তো নাও চাইতে পারে, তারা নানা রকম ইস্যু সামনে আনতে পারে। তো এই অবস্থায় বিএনপি সংগঠিত হচ্ছে। তারা একটা তাদের পক্ষে যেই স্রোত মানুষের এবং তাদের যেই জনসমর্থন, সেটা তারা দেখাতে চায় এবং এটি শোডাউন করার মধ্য দিয়ে সরকারের উপর চাপ তৈরি করতে চায়। এবং তাদের চেষ্টা যে যেসব দল মানে নানা কৌশলে নির্বাচন পেছাতে চায়, তার বিপরীতে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও তারা সংগঠিত করতে চায়। তো সুতরাং বহুমুখী খেলা সামনে হবে। এই ব্যাপারে আপনারা মানে নিঃসন্দেহে বলা যায় যে নানামুখী খেলাধুলা আগামী কিছুদিনের মধ্যেই
শুরু হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।